আয়াত ২৬। খিতামুহু মিসকু ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। অনুবাদ: যার মোহর হবে মিস্কের, আর এই বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। মূলে খেতামুহু মিস্ক বলা হয়েছে। এর একটি অর্থ হচ্ছে যে সব পাত্রে এই শারাব রাখা হবে তার ওপর মাটি বা মোমের পরিবর্তে মিস্কের মোহর লাগানো থাকবে। এই অর্থের দিক থেকে আয়াতের অর্থ হয় এটি হবে উন্নত পর্যায়ের পরিচ্ছন্ন শারাব। এর দ্বিতীয় অর্থ হতে পারে এই শারাব যখন পানকারীদের গলা থেকে নামবে তখন শেষের দিকে তারা মিস্কের খুশবু পাবে। ফাথুল কাদির। এই অবস্থাটি দুনিয়ার শারাবের সম্পূর্ণ বিপরীত। এখানে শারাবের বোতল খোলার সাথে সাথেই একটি বোটকা গন্ধ নাকে লাগে। পান করার সময়ও এর দুর্গন্ধ অনুভূত হতে থাকে এবং গলা দিয়ে নামার সময় মস্তিষ্কের অভ্যন্তরেও পচা গন্ধ পৌঁছে যায়। এর ফলে শরাবীর চেহারায় বিস্বাদের একটা ভাব জেগে ওঠে। ২ নং ফুটনোটের বিবরণ। কোনো বিশেষ পছন্দনীয় জিনিস অর্জনের জন্যে কয়েকজনের ধাবিত হওয়া ও দৌড়া, যাতে অপরের আগে সে তা অর্জন করতে সক্ষম হয়, এর নাম তানাফুস। এখানে জান্নাতের নিয়ামতরাজি উল্লেখ করার পর আল্লাহ তাআলা গাফেল মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, আজ তোমরা যেসব বস্তুকে প্রিয় ও কাম্য মনে করে সেগুলো অর্জন করার জন্যে অগ্রে চলে যাওয়ার চেষ্টায় রত আছো, সেগুলো অসম্পূর্ণ ও ধ্বংসশীল নিয়ামত। এসব নিয়ামত প্রতিযোগিতার যোগ্য নয়। এসব ক্ষণস্থায়ী সুখের সামগ্রী হাতছাড়া হয়ে যাওয়ার মতো তেমন দুঃখের কারণ নয়। হ্যাঁ, জান্নাতের নিয়ামতরাজির জন্যই প্রতিযোগিতা করা উচিত। এগুলো সব দিক থেকে সম্পূর্ণ চিরস্থায়ী।